তো তুমি বিবাহিত না অবিবাহিত? স্যার আমি বিবাহিত। গত মাঘ মাস গেল না, এই মাঘ মাসের মধ্যে আমি বিয়ে করছি। ঠান্ডার মধ্যে বিয়ে করা কি যে মজা, বুঝছেন স্যার? তাই নাকি? ঠিক আছে, তাহলে বিয়ে নিয়ে তোমার কাছে প্রশ্ন করি। তাহলে কত বিয়ে কাক কয়? ভাই কাম কাজ তো নাই, এখন কি করা যায়? বৃষ্টিকাল, সময় খুব খারাপ যাচ্ছে। আচ্ছা আমরা রাস্তায় আমরা দাঁড়াই সামনে দেয়া, স্যারে তো এখন এই রাস্তা দিয়ে আইবো। স্যারে আমরা এই চাকরির ব্যাপারে যদি কিছু কোন যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দে স্যার আইলো, স্যার আইলো, দে কি অবস্থা? দাঁড়ান, আরে কি এমন যাইবো? ভাই স্যারে দেখতেছে, স্যারে দেখতেছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি আছে বেকার লোকগুলো চাকরি বাকরি দিতেছেন, আমি এলাকার পোলা পাইন, আমরা দুইটা ভাই বেকার। হ্যাঁ আমি তো বাকরি দিতেন। আমি তো চাকরি দিচ্ছি। আজকে শোনো, আজকে একজনের ইন্টারভিউ দেওয়ার কথা আছে, সে আসুক, আসার পরে যদি তার ইন্টারভিউ না হয়, তোমরা আমার এলাকার পোলাপান, তোমাদের যদি চাকরি না দিই তার দেবো কার? স্যার আমগো কাম কাজ তো বন্ধ হয়ে গেছে স্যার। হ্যাঁ আমি তো তোমরা এলাকার পোলাপান, তোমার চাকরি দেবো। আজকে একজনের ইন্টারভিউ দেওয়ার কথা আছে, সে যদি না থাকে তোমাদের চাকরি দিয়ে দেবো। না স্যার, আমরা বাপের হোটেলে খাই, মার কুলে যায় ঘুমাই। স্যার আমার বিষয়টা দেখেন একটু। আচ্ছা ঠিক আছে, তোমাদের বিষয়টা আমি দেখবো, সমস্যা নেই। ঠিক আছে। স্যার আসার কথা, বসে রয়েছি, চাকরি ইন্টারভিউ দেবে, ওর জন্য বসে রয়েছে, আসেই না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে আছি। স্যার কি করবো বুঝেন না, রাস্তাঘাটের যে অবস্থা, বাংলাদেশের রাস্তায় প্রচুর জ্যাম। মনে করেন যে রিক্সা ভাড়া করে হাইটে চলে আসলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ভালো কথা, বসো, দাঁড়াই রয়েছো কা তুমি? বসো। আচ্ছা স্যার ঠিক আছে, তাইলে বসি। বসো। তুমি বলো তো দেখি, তোমার অফিসের ভিতরে ইন্টারভিউ না নিয়ে বাইরে কেন ডাকলাম? কারণ মার্কেটিং চাকরি, অফিস বলে কিছু নাই, এই জন্য আপনি বাইরে ডাকছেন। হ্যাঁ রাইট, প্রথম প্রশ্নের উত্তর তুমি ঠিক দিছো। তো তুমি বিবাহিত না অবিবাহিত? স্যার আমি বিবাহিত। গত মাঘ মাস গেল না, এই মাঘ মাসের মধ্যে আমি বিয়ে করছি। ঠান্ডার মধ্যে বিয়ে করা কি যে মজা, বুঝছেন স্যার? তাই নাকি? ঠিক আছে, তাহলে বিয়ে নিয়ে তোমার কাছে প্রশ্ন করি। তাহলে কত বিয়ে কাক কয়? স্যার এটা কোনো প্রশ্ন হইলো? শুনেন, বিয়ে হইলো এমন একটা অভিজ্ঞতা, যে বিয়ে করে নাই সে বিয়ে করার জন্য আকু বাকু করে, আর যে বিয়ে করছে তার আফসোস করতে করতে সারা জীবনটা কাইটা যায়। ঠিক আছে, কত তাহলে মাইয়েরা বিয়েতে লাল শাড়ি পরে কে? স্যার আপনি তো জানেন, সবুজ রং হচ্ছে নিরাপদের প্রতীক, সাদা রং হচ্ছে শান্তির প্রতীক, আর কালো রং হচ্ছে শোকের প্রতীক, আর লাল রং হচ্ছে বিপদ সংকেতের প্রতীক। তার মানে মেয়েরা লাল শাড়ি পরে ছেলেদের বুঝিয়ে দেয় যে সাবধানে থাকিস, আমি আসতেছি। আচ্ছা বুঝছি, তার মানে আপনি কইতে চাচ্ছেন বিয়ের চিন্তা মাথায় নাই ভুল? স্যার হবার পয় মেন কথা কি, বিয়াটা হলো এমন একটা জিনিস, যখন আমাদের হাগার চাপ দেয় তখন আমরা চিন্তা করি কখন বাথরুমে ঢুকবো, যখন আমরা বাথরুমের ভিতরে ঢুকি তখন আমরা চিন্তা করি কখন বাইর হবো। তার মানে বিয়েটা হচ্ছে এইরকম। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো একটা পুরুষ মানুষ কখন বিয়ে করে? স্যার যখন তার বুদ্ধি লোপ পায়। আচ্ছা বলো তো দেখি, অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের ভিতরে পার্থক্য কি? স্যার 20 তলার ছাদ থেকে লাফ দিয়ে মরা আর হচ্ছে গলায় ধরে দিয়ে মরার, এই দুই মরার মধ্যে যে পার্থক্য, এই হলো সেই পার্থক্য। অনেকেই কয় প্রেম করলে নাকি মানুষ ভুদাই হয়, আর বিয়ে করলে কি হয়? স্যার প্রেম করলে মানুষ ভুদায় হয়, আর বিয়ে করলে মানুষের আফসোস হয়, আফসোস। ঠিক আছে, কিছু লোক কয় মানুষ বিয়ে করলে নাকি গাধা হয়, তাতে বলে কোনো ক্ষতি নাই, মাইয়েরা নাকি গাধা গুলো চালিয়ে নেয়, এটা কি সত্যি কথা? তার সত্যি কথা মানে এটা তো 100% সত্যি কথা। আচ্ছা, ইচ্ছা করলে আমরা ছেলেরা কি করতে পারি না? স্যার দ্বিতীয় বিয়ে ইচ্ছা করলে আমরা দ্বিতীয় বিয়ে করতে পারি না। মেয়েরা বিয়ে করলে পরের বাড়ি চলে যায়, আর ছেলেরা বিয়ে করলে পরের অধীনে চলে যায়। কথাটা আপনি কতখানি বিশ্বাস করেন? স্যার পুরোটাই বিশ্বাস করি, পুরোটাই। কত অনেক কোম্পানি আছে বিবাহিত পুরুষদের প্রাধান্য দেয় বেশি, তার মানে বিবাহিত পুরুষদের পছন্দ করে, চাকরিও দেয় বেশি, ঘটনা কি সত্য?
স্যার ঘটনা হচ্ছে বিবাহিত পুরুষরা যদি অফিসের বসেরা গালি ইচ্ছা মতো গালি গালাজও করে এতে তারা রাগ করে না, চাকরি ছেড়ে যায় না, এরা কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। তার বাসায় বউয়ের গালি গালা শুনতে শুনতে একের কান পয়সা গেছে। আর একটা কারণ আছে, এটা কি কন? আর একটা কারণ হচ্ছে স্যার এরা সহজে বাড়ি যাইতে চায় না, সকালবেলা অফিস শুরু হওয়ার অনেক আগে আসে এবং ছুটি হওয়ার অনেক পরে যায়, বাড়ি যায় খালি খায় আর ঘুমায়, এটাই কারণ। আচ্ছা ঠিক আছে, আপনি সব প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারছেন, আপনার চাকরি এর জন্য কনফার্ম। তা তো আমি বুঝলাম, আমি তো আপনার কোম্পানিতে চাকরি করবো না। চাকরি করবা না কে? সেটা তো আমি বলতে পারবো না, মনটা কইতাছে যে আপনার কোম্পানি একটা ধান্দাবাজ কোম্পানি, আর আপনি থাকেন, আমি গেলাম।